পূজার ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো কোথায় যাচ্ছি তা কালকে তোমাদেরকে বলেছিলাম, যমুনা মেলায় যাবো আজকে, সেই জন্য রেডি হয়েছি। ওইদিকে দুই ঠাম্মি মা সকলে রেডি হচ্ছে, মেসো মাসেও চলে এসছে, ভাই বোনরাও চলে এসছে। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর সবাই রেডি হয়ে আসার পরে তোমাদের সঙ্গে আবার একবার ব্লগ দেবো, তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, চলো সকলে রেডি হয়ে আসুক, তারপরে বেরোনো যায়। চলো তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমরা সকলে বেরিয়ে পড়েছি, আমাদের টোটোও চলে এসছে। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলে রেডি হয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমরা টোটোতে বসে পড়েছি। ওইদিকে মাসি মেসো ওরা বাইকে যাচ্ছে, আর আমরা ভাই বোনদেরকে নিয়ে ঠাম্মিদেরকে নিয়ে আমরা টোটোতে যাচ্ছি, দেখতে পাচ্ছ। তো আমাদের টোটোটা ছেড়েও দিয়েছে। এইদিকে দেখো দুই ঠাম্মি বসেছে দুই সাইডে, আর অভিরণ বসেছে মধ্যিখানে। আর দেখো এখানে পুষ্পিতার আর জায়গা হচ্ছিল না, সামনে জায়গা ছিল তবুও বসবে না, সেই জন্য মধ্যিখানে বসেছে। বাড়ি থেকে একটা টুল দিয়ে দিয়েছি, যেহেতু আমাদের ভাড়া গাড়ি, রিজার্ভ ভাড়া আমাদের গাড়িটা। তো দেখো আমরা অনেকটা দূরে চলেও এসেছি। তো আসার মুখে আমাদের এইখানটা একটু নামতে হচ্ছে, কারণ রাস্তাটা একটু খারাপ রয়েছে, টোটোটা যেতে পারবে না, যেতে গেলে কাদা ছিটকবে, সেই জন্য আমরা নেমে নিয়েছি। টোটোটা পার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি। আমাদের অটোটা আমরা যেখানে আসবো যমুনা মেলায় সেখানে চলে এসছে। তবু অনেকটা দূরে অটোটা রেখেছে, কারণ আমাদের অনেকটা দূরে দেখছি হেঁটে যেতে হচ্ছে। আর এইদিকে দেখো অনেক ভ্যান টোটো গাড়ি সব কিছুই যাচ্ছে, কিন্তু আমাদের টোটো দাদাভাইটা গেলেন না। তো কিছু করার নেই, উনি একটু সাইড করে, মানে সতর্কতা সবার আগে, সেটা একটু কষ্ট হলেও কোনো ব্যাপার নয়, আমরা হেঁটেই চলে যাব। তো ওনার সেফটি ওনারই কাছে, উনি আমাদের সঙ্গে যাচ্ছেন, উনি স্নান করবে মানে যমুনা নদীতে। তো এইদিকে দেখো ভীষণই জ্যাম এখানটায়। আর এই যে দেখো মা এখানটায় আলতা সিঁদুর কিনছিল। ফল তো আমরা কালকেরই বাজার থেকে নিয়ে নিয়েছি, তোমরা সকলে দেখেছো। আর এখান থেকে আলতা সিঁদুর মা নিয়ে নিয়েছে। মোবাইলটা আমি শুভর কাছে দিয়েছিলাম, তো শুভ এখানে এত পরিমাণে মোবাইলটা কাঁপিয়েছে, তো দেখো কেমন কাঁপছে। তো আমরা মাসি মেশোর জন্য ওয়েট করব এখানটায়। তো দেখো মাসি মেশোও চলে এসছে, কারণ ওরা বাইকে এসছে, তো সেই জন্য ওদের একটু লেট হয়েছে, ওরা আমাদের জন্য দাঁড়িয়ে ছিল, আমরা আগেই চলে এসেছি। আমি ঠিক করে মানে ঠিকঠাক বলতে পারিনি, সেই জন্য উল্টোপাল্টা হয়ে গেছে আমাদের। তো যাই হোক, এদিকে ঠাম্মি মা হাঁটছে, মা স্নান করবে, ঠাম্মি স্নান করবে। সোনাবাকে আমি স্নানটা দেবো না, তোমাদের দাদাভাই বারণ করেছে, শুধু একটু জল নিয়ে মাথায় দিয়ে দেবো। তো যাই হোক, দেখো আমরা এই ব্রিজটা পার হচ্ছি, ব্রিজের ওই সাইডে যেতে হবে, ওইখানেই যমুনা মেলাটা হচ্ছে। তো দেখো এইটাকে বলে যমুনা নদী, একটু বাঙরের মতন দেখতে, তবু এটা যমুনা নদী। এখানে সবাই স্নান করছে, দেখতেই পারছো। তো আর আমি বেশি জুম করে তোমাদেরকে দেখাবো না, কারণ ওখানে অনেক স্নান করছে, সেই জন্য। তো যাই হোক, এই যে আমরা চলেও এসেছি, দেখতেই পারছো পুরো ভেতরটা। এখন আমরা নিচে দিয়ে নামছি, উপর থেকে নিচে নেমেছি। তো দেখো কেমন ভিড় হয়েছে, শুনছি আজকেই এমনটা ভিড় হবে, কারণ স্নান করার জন্য অনেক দূর দূর থেকে অনেকেই চলে এসছে, সেই জন্য। আর আমি তোমাদেরকে উপর থেকে দেখাচ্ছি, দেখো কেমন মানে দোকান বসেছে, অনেক দোকান বসেছে। আর এইখানে দেখো অনেক ঠাকুরের ফটো দেয়া, কারণ এখানে যে যেই ঠাকুরের মানত করে সেই ঠাকুরের ওখানে চাল ডাল অনেক কিছুই দিচ্ছে। আর দেখো এইখানে সোনাকে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম, কারণ এইখানটায় মা রেখে গেছে স্নানের জন্য। আর এখানে অনেকেই প্রসাদ খাচ্ছে, খিচুড়ি প্রসাদ, কেউ স্নান করেছে, এখানে কাপড় নাড়ছে। তো মেশো সোনাকে নিয়ে বসেছে, দেখতেই পাচ্ছ, মাসি ওই সাইডে বসেছে, আর সকলে আমরা বসেই আছি, কারণ কষ্ট হয়ে গেছে ভীষণই ভিড় ঠেলে। তো যাই হোক, চলে আসলাম একটুখানি মেলার দিকে, ঘুরে চলে যাব, কারণ বেশিক্ষণ থাকবো না, সোনাবার খিদেও পেয়েছে। আর এদিকে দেখো এখানে মেশো সবাইকে আইসক্রিম মালাই দিল। তো এখানে আমরা এখন আইসক্রিমটা খাচ্ছি। আর দেখো আমার সোনা বাবা তো আইসক্রিম খাবে না, মুখটা শুকনো হয়ে রয়েছে, ওই যে আমাদের আইসক্রিম দিচ্ছে নিনি। তো যাই হোক, এখানে চলে আসলাম ঘুগনি খেতে, আইসক্রিমটা মেশো দিয়েছে, ঘুগনিটা আমি দেবো, সেই জন্য। তো দেখো এখানে আমরা ঘুগনি দিচ্ছি সবাইকে। আমরা যেহেতু 10 জন এসেছি, তো একজন খাবে না, সেটা হলো আমার সোনা পাপা। তো আমার পাপা ঝাল সেই জন্য খাবে না, তো এমনি সবার জন্য আর 9 জনের জন্য নিয়ে নিয়েছি, এখান থেকে 9 প্লেট ঘুগনি নিয়ে নিয়েছি। আর আমার সোনাকে দেখি বাইরে থেকে কিছু খাওয়ানো যায় কি না, কারণ এখানে যেগুলো আছে ওকে খাওয়ানো যাবে না। তো এই ভাইটার ঘুগনি এত সুন্দর হয়েছে, আমার মানে খুবই ভালো লেগেছে,
কি বলবো, কিছু বলার নেই, মানে বেস্ট বললেও চলে। তো দেখো আমার পাপা মুখটা কেমন করে রেখেছে, ও আইসক্রিমটুকু খেয়েছে, বলছে আরও খাওয়ার কথা, তো আমি ওকে দেবো না কারণ ঠান্ডা লাগবে। আর এখানে দেখো সবাই খাচ্ছে বসে বসে, দুই ঠাম্মি তো খাচ্ছে। আর এখানে দেখো আমার ভাইয়ের এখন ঝাল লাগবে, শুভ ভীষণই ঝাল খায়, তো ও ঝালটাই নেবে এখন। ও ঝাল ছাড়া একদমই নিতে চাইছিল না, তো অনেকটাই ঝাল নিয়েছে, আবার টক জলও নিয়ে এসে দেখতে পারছো, কারণ ও ঝাল ছাড়া মোটেও কিছু খাবে না। এদিকে দুই ঠাম্মির তো দুই দিকে মুখ দিয়ে খাওয়া স্টার্ট হয়ে গেছে, কারণ ওনাদেরও খুবই খিদে পেয়েছে। আর এখানে দেখো মাসি, শুভ দেখা দেখি মাসিও নিয়েছে কতগুলো কাঁচা লঙ্কা, জানি না খেতে পারবে কিনা, নিয়ে তো নিল। তো যাই হোক চলো, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা হাঁটছি। আমরা একটুখানি ঘুরেছি, বেশি সময় থাকবো না, তো এখন বাড়িতে যাব। আর আমার এমনিতেই কয়েকদিন আগে শরীরটা ভালো ছিল না, তোমরাই তো জানো আমার প্রেশারটা ডাউন করেছিল, তো এখনও আমার শরীরটা খুব একটা ভালো হয়নি। তো যাই হোক চলো, মেলার দোকানগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো খুবই সুন্দর সুন্দর জিনিস বলেছে, কিন্তু নিতে পারলাম না। তো যাই হোক এখানে দেখো হরিনাম হচ্ছে এখানটায়, খুবই সুন্দর। আর এখানে দেখো যেহেতু সামনে শিব পুজো, শিবলিঙ্গ উঠেছে কেমন সুন্দর কতগুলো। তো যাই হোক এখন আমরা উপরের দিকে হাঁটছি, ব্রিজের দিকে হাঁটছি আমরা বাড়িতে যাওয়ার জন্য। আর এখানে দেখো সব যেটা আমি তোমাদেরকে বলেছিলাম, চাল ডাল দিয়েছে যাদের মানত ছিল। তো এই যে দেখো আমার ব্রিজটা আমরা পার হচ্ছি, আমরা টোটোতেও এসে বসে পড়েছি, টোটোটাও ছেড়েও দিয়েছে। তো একবারে চলো। হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা দেখতে পাচ্ছ আমরা বাইরে চলে এসেছি। আমরা এখন খুবই ক্লান্ত, সবে মাত্র একটু চেঞ্জ করে দুটো খেয়েছি ডাল ভাত। তো এখন দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো আমি ছাদের উপরে বসে রয়েছি। আসলে আমাদের এই ধানগুলো ছিল ছাদের উপরে। এদিকে দেখো পুষ্পিতা এসছে, শুভও এসছে, শুভ ঘরে ঘুমোচ্ছে, পুষ্পিতা আমার কাছে বসে আছে ছাদের উপরে। আর এদিকে সোনাবা, ঠাম্মি, মা সবাই মিলে ধান গুঁটো করছে। দেখো ওগুলো শুকিয়ে গেছে, সেই জন্য বস্তায় ভরছে। তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ আমি ঘরে চলে এসেছি, এখন একটু শুয়েছি, এখন একটু ঘুমাবো আমি, তারপরে উঠেই রাতের রান্নাটা করব। তো সোনাবা ওইদিকে দুষ্টুমি করছে। যাই হোক চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, নতুন হলে প্লিজ কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আজকের মতন সবাইকে টাটা, দেখা হবে আগামীকাল একটা নতুন দিন নিয়ে, নতুন সকাল নিয়ে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।